বেহেশত আযা কে আযারে নবাশত কাসে রাবা কাসে কারে নবাশো। এরে যুবক, ও বিদ্যু বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? মহামারী করোনায় কত লাশ আর লাশ, এই ডেঙ্গুতে কত লাশ, অধিকাংশ যুবকের লাশ। ও বাবা, আল্লাহর ভয়টাই হলো তোমার জান্নাত বিনা হিসেবে পাওয়ার মূল কারণ হলো তাকওয়া যদি থাকে, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি না থাকে, হাজারো বয়ান করলে তোমাকে দ্বীনের পথে আনানো যাবে না। আমার নবীর বয়ানে কোনো ভুল নাই, আমার নবীর কোনো গুনাহ নাই। যারা সন্দেহ করবে তাদের ঈমান চলে যাবে। কিন্তু সেই নবীজির মায়া ভরা বয়ানেও 13টা বছর শুনলো, দেখলো, কালেমা পড়ে নাই। কে কে? আবু জাহেল হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, এই মুহাম্মদ। কি বলবেন আপনারা? আমার নবীর নাম শুনলে কি বলবেন? একবার বলছেন 3টা পুরস্কার পেয়ে গেছেন, 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হলো, আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে গেল। हर के दार हर के बाशुद आमिले सल्लू मुदम आतिशे तो जुक्शावद बरवाए हारा। एरे अल्लाहर बंदारा, কেউ আমাদেরকে উল্টা বুঝবেন না। আমরা আপনাদের বিনয়ের সাথে কথা বলি, কাউকে দূরে ঠেলার জন্য বলি না রে বাবা। দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, এত কষ্ট করে আপনাদের বিনয়ের সাথে বুঝাই। দুই একটা কথা আবার মনের কষ্টে লাগলো নি, এই জন্য ফাঁকে ফাঁকে আবার ক্ষমা চাই। কেউ মনে কষ্ট নিবেন না, মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই। এত বুঝাইয়া মুসলমানের বয়ান থেকে নামার পরে দেখি রাস্তায় গিয়া বিড়ি দেন, আছে না নাই? এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক নাকি আলাদা? ও যুবক, তোমার নবী আমার নবী এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, কাবা এক, কোরআন এক, ধর্ম এক, দুনিয়াতে আসি তাও এক, নাকি আলাদা? কি রাজৈরের মানুষ কি লঙ্গি পরে আসছিলেন? সব এক। বিদায় বেলার সিস্টেমও হবে এক। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় কাফনের কাফন হবে কয়টা? বক্তা হিসাবে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিব রিকশার ড্রাইভারের একটা কাফন কমাইয়াও দিবে না, ওরে এমপি সাহেবের একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিব মানুষ মরে গেলে একটা কাফন কমাইয়াও দিবে না। কালার হবে সবার আলাদা। কি? সাদা। কে চরমনাই, কে তাবলীগ ওয়ালা, কে আলেম, কে মালিক, কে প্রজা, কোনো ভেদাভেদ নাই, সবার একই কাফন। কাফনের মধ্যে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। আমি বক্তাগিরি শেষ, ডাক্তারের ডাক্তারগিরি সব শেষ। রোগীরও যেই কাফন, ডাক্তারেরও একই কাফন। বক্তার যেই কাফনের কালার যেমন, শ্রোতাদের কাফনের কালার তেমন। কারো কাফনে কি লেখা থাকবে? বড় হুজুরের লাশ। সব একাকার হয়ে যাবে। অতএব ভাইজানেরা, আমি বলবো না আপনি আমার মতো হুজুর হইয়া টুপি মাথায় দেন, স্কুল ছেড়ে দেন, কলেজ ছেড়ে দেন, একবারও বলি নাই, বলবো না। বরং আমি আশ্বাস বাণী দিয়া যাব আমার কলিজার যুবকদের, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো বাধা নাই, ইঞ্জিনিয়ারিং পড়ো বাধা নাই। ও আল্লাহর বান্দারা, ওখানে থাইকা নবীর তরিকার উপরে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার থেকে দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, নবীর সুন্নাত অনুযায়ী চলো। মনে মনে প্রশ্ন করবা, হাফিজ ভাই এটা কেমনে সম্ভব? দেখো বাবা তাকাইয়া, তোমার মতো যুবক সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি দাড়িওয়ালা আছে না নাই?
বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক সন্তান নদীর মধ্যে মাছ ধরে টাইম মতো 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান ময়দানে কৃষি কাজ করে 5 বেলার নামাজ পড়ে, বাদ দেয় না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে কষ্ট করে শীতের মধ্যে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি বুড়া মানুষ কেন পারেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর জন্য মেহনত করে, 5 বেলার নামাজও পড়ে, আছে না নাই? এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? আল্লাহর ভয় অন্তরে জমা করেন। মুত্তাকি কারা? আল্লাহ কোরআনে বলেন 6টা গুণ যাদের মধ্যে থাকবে তাদের গুণ হলো, তাদের প্রমাণ তারা মুত্তাকি। তাদের পুরস্কার দুনিয়াতে 6টা, মরণের পরে 2টা। মরণের পরের 2টার 1 নাম্বার বিনা হিসাবে জান্নাত, 2 নাম্বার পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। 1 বিনা হিসাবে জান্নাত, 2 পর্দা ছাড়া রবের সাথে মোলাকাত। কারা এই পুরস্কার পাবে? কারা? যারা মুত্তাকি। আল্লাহ কোরআনে বলেন 6 গুণ যার মধ্যে আছে সে। 6 গুণের কথার 2-1টা আপনাদের শুনাই। আল্লাহ কোরআনে বলছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই 6টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ নিজেই পরের আয়াতে তার পুরস্কার ঘোষণা করে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা সব হেদায়েত প্রাপ্ত, কামিয়াব, বিনা হিসাবে জান্নাতি। কয় গুণ? জোরে বলেন। 6 গুণের 1 নাম্বার বলবো না শেষ করে দিব? ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ঈমান আনবেন, অদৃশ্যের উপর ঈমান আনবেন। অদৃশ্যের উপর ঈমান আনার এক অর্থ হলো গায়বের মালিক আমার আল্লাহ, এ কথা অন্তরে জমা রাখা। আল্লাহ কয়জন? জোরে বলেন। আল্লাহ কেমন এক? কোন দিক থেকে এক? সব দিক থেকে এক। কেমন এক? যার কোনো 2 নাই, যার কোনো সমকক্ষ। আল্লাহর যে পাওয়ার আছে, এই পাওয়ার আর কারো আছে? যদি কেউ মনে করে আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তারা মুশরিক। আল্লাহ কোরআনে বলেন মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকিনদের 6 গুণের 1 নাম্বার ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ঈমান আনবে। তার মানে আল্লাহ আছে, দেখি নাই, বিশ্বাস করার নাম মুত্তাকিন। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি বিশ্বাস করি না দেখিয়াও আল্লাহ কয়জন? নাস্তিকরা কয় যারে দেখি না তারে মানিও না। যারে দেখি না, আচ্ছা আমগো বডির মধ্যে আত্মা আসেনি, রূহ আসেনি, ওজন কত বলেন? কালার কেমন? লাল, সবুজ। দেখছেন কোনদিন? মানেননি? কত পারছেন মানেন? তো অন্তর আছে, এটা যদি মানেন, আল্লাহ আছে, মানেন না কেন? নাস্তিকদেরকে বলতেছি, বলে যারে দেখি না তারে মানি না, তো অন্তর কেমনে মানলা? আমার আল্লাহ এক, এর উপর ঈমান আনো। ফেরেশতা আছে না নাই? না দেখি বিশ্বাস করার নাম মুত্তাকিন। রাসূলা, ওলিয়া, আম্বিয়া কেরাম
মুরসালিন যারা নবী এবং রাসূল, লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, আমরা না দেখে মানি না মানি। এটাই হলো মুত্তাকিনদের গুণ। অদৃশ্যের উপরে ঈমান আনা। কিয়ামত হবে কি হবে না? হবে। একবার না ঘোষণা হয়েছিল মে মাসের 7 তারিখে কিয়ামত। মনে নাই আপনাদের? হ্যাঁ, দেখছেন কারবার কিয়ামত হইব 7 তারিখ হইছিল। ভাইরা আমার, কিয়ামত একবার হবে, কোনো সন্দেহ নাই। এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। আল্লাহ কিয়ামতের মাঠ এই জমিনকে বানাবেন। এইটা না দেখে বিশ্বাস করার নাম হলো মুত্তাকিন। ইউমিনুনা বিল গায়ব। 2 নাম্বার গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা। কায়েম করা নামাজ কয় ওয়াক্ত? বলেন বলেন। ও আল্লাহর বান্দারা, 5 বেলার নামাজ পড়বে না কায়েম করবে? কায়েম করার অর্থ কি তাও জানা দরকার। নামাজ কায়েমের অর্থ হলো জামাতের সাথে নামাজ আদায় করা। কিসের সাথে? ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু দাও, জামাতে নামাজ পড়ো। এতটুকু ব্যাখ্যা শুনে যদি বাড়ি যায়, যাই একটা প্যাচ লাগাইব ফজরের সময়, কইবে হাফিজ ভাইয়ের বয়ান শুনে আইলাম, আজকে বলল নামাজ কায়েম করতে হবে, আর কায়েমের তরজমা করলো জামাতে পড়া। তো এতদিন আমি একা গেছি, এবার ম্যাডাম তুমিও লও, তখন কায়েম করতে হবে। বুঝেন না কথা? হ্যাঁ, কথা ঠিক আছে, কিন্তু কথা বাকি আরো আছে। কায়েম করার অর্থ 3টা। কয়টা? 1 নাম্বারটা বললাম, জামাতে নামাজ আদায় করার নাম কায়েম করা। কায়েম করার দ্বিতীয় অর্থ হলো ঠিক সময়ের মধ্যে নামাজ আদায় করার নামও কায়েম করা। কায়েমের 3 নাম্বার অর্থ হলো খুশু খুজুর সাথে নামাজ পড়া, আল্লাহকে হাজির নাজির জানিয়া নামাজ আদায় করা। তাহলে 3টা অর্থ আমরা দোনো দলে মানব। মহিলারা সময়ের মধ্যে নামাজ পড়বে ঘরের ভেতরে, আর পুরুষেরা জামাতে পড়বে। দোনো দলের মধ্যে থাকবে আল্লাহর ভয়। নবীজি বলেন, মহিলারা বাহিরে নামাজের তুলনায় ঘরের মধ্যে নামাজ পড়বে অনেক সওয়াব। বলে কেমন? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রীর কাছে এক মহিলা গিয়া বলল, পুরুষেরা জিহাদে যায় কত সওয়াব, ঈদগায় যায় কত সওয়াব, জানাজায় যায় কত সওয়াব, আমরা তো এই সওয়াব পাই না। মহিলারা আমরা কি বঞ্চিত? নবীর থেকে জেনে নাও। নবী জানায় দিলেন, ও বিবি শুনাইয়া দাও, ও নারীরা, তোমাদের মর্যাদা আল্লাহ পুরুষের থেকে বেশি দিয়েছেন। তোমাদের কষ্ট করে ঈদগায় যাওয়া লাগবে না, জানাজায় যাওয়া লাগবে না, ওই জিহাদের ময়দানে গিয়া তোমার যুদ্ধ করা লাগবে না। ঘরের কোণের মধ্যে নীরব জায়গায় নিরিবিল যদি নামাজ আদায় করো, পুরুষের সমতুল্য সওয়াব আল্লাহ নারীদের দান করবে। আল্লাহ দান করলে আমাকে কোনো সমস্যা আছে? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। 5 বেলার নামাজ কায়েম করো রে যুবক। ও বিদ্যু বাবাজি, পর্দার আড়ালের আম্মা জান, কয়দিন আর বাহাদুরি করো মারে ভাই। আজকে তোমার পায়ে হাত রেখে বিনয়ের সাথে এত বুঝাই, তারপরও তুমি টুপি পড়তে চাও না। উল্টা আমারে ধমক দিয়া ফতুয়া দাও, টুপির মধ্যে কি ইসলাম, দাড়ির মধ্যে কি ইসলাম, পোশাকের মধ্যে কি ইসলাম, পর্দার মধ্যে কি ইসলাম। এইভাবে ধমক দিয়া তুমি আমাকে বসাইয়া রাখলে কি লাভ হবে? কি বলো, টুপির মধ্যে যদি ইসলাম না থাকে, দাড়ির মধ্যে না থাকে, মদিনাওয়ালার পোশাকের মধ্যে যদি না থাকে, তাহলে ইসলামটা কোথায় গেল? এরে নবীর উম্মতের দল, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার থেকে দোয়া নিয়ে চলো। কয়দিন আর এই দুনিয়ার রং তামাশা,
এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম, মরণের ভয় কি তোমার নাই? ঘুমের মধ্যেও তো কত মানুষ মরে যায়। তুমি যদি ঘুমাও, আল্লাহ যদি আজরাইল পাঠাইয়া জীবনটা নিয়ে নাই, কি জবাব দিবারে বাবা? অতএব এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন, নামাজটা ঠিক মতো পড়ো। নামাজ তোমাকে সমস্ত পাপের থেকে মুক্তি করে আনবে, জান্নাতে বিনা হিসাবে পৌঁছাইয়া দিবে নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এরে আল্লাহর বান্দা, যারা এখানে মুরব্বীরা আছেন, মনে কইরেন না বুঝি জান্নাত পাইয়া গেছেন। সন্তান যদি ঠিক রাস্তায় না চলে, এই অপরাধে মা বাবাও আসামি হতে হবে হাসরের ময়দানে। মা বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সন্তানকে সঠিক লাইনে চালাইলা না কেন? আল্লাহর কোরআন সাক্ষী, সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। আল্লাহ জিগাইব, সন্তান নামাজ কেন পড়লি না, রোজা রাখলি না কেন? সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমার কোনো দোষ নেই, আমার মা বাবার কারণে আমি জাহান্নামের পথে আসছি। আমার মা বাবা কোনোদিন নামাজের দাওয়াত দেয় নাই, রোজার দাওয়াত দেয় নাই। আমার মা বাবা কোনোদিন আমারে কোরআন পড়ায় নাই। আমার মা বাবা কোনোদিন আপনি আল্লাহ সম্পর্কে ধারণা দেয় নাই, নবীর আদর্শের ধারণা আমাকে দেয় নাই। আমার মা বাবা যদি একটু বলতো, আমি চেষ্টা করতাম দিনের লাইনে আসার জন্য। আল্লাহ বলবে, তোরে বিবেক দিছি, বিবেক দিয়া কেন সঠিকটা গ্রহণ করলি না? আল্লাহ, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ বলবে, আজকে তোর বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তখন সন্তান বলবে, আল্লাহ, আমার একটু বিনয়ী আবদার, আমার শাস্তি যদি দাও, আমার যেই শাস্তি দিবা তার ডবল দেওয়া লাগবে আমার মা বাবারে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। ও যুবক ভাইরা আমার, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। দুনিয়াতে সমস্ত নবীদের মায়ের মতো আপনারা মা, আলেমদের মায়ের মতো আপনারা মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এত সম্মান আল্লাহ দান করলেন। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে আপনাদের কারণেই। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান ব্যবহার ভালো। এই ভালোটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। মায়ের কারণে সন্তানের আখলাক ভালো, আদর্শ ভালো। এরে আম্মা জানেরা, একটা আদর্শ সন্তান দুনিয়াতে বাদ রেখে যান। ডাক্তার বানাবেন, তবে আদর্শওয়ালা ডাক্তার বানাইয়েন। ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানকে আদর্শ ইঞ্জিনিয়ার বানাইয়েন। আপনার সন্তানের আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন কোনো বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়। এরে আম্মা জান, আল্লাহর কাছে দোয়াও করতে হবে। ও যুবক, আজকে তোমার বিনয়ের সাথে বলি, টুপি পরো, নবীর সুন্নত। তুমি পড়তে না পারলে দোয়া নিবা ওলামায়ে কেরাম থেকে, কিন্তু তুমি উল্টা বলো টুপি মাথায় দিলে মাথা গরম। এই বুঝটা কি বাবা আমাদের নাই? দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমাদের থেকে কম বুঝি না রে বাবা। লম্বা জামাটা পরলে শরীর গরম লাগে, কম বুঝি না। এরপরও কেন নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না? তার একটাই কারণ, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। কেমন সত্য? 63 বছর হায়াতে আমার নবী একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। একজন মনীষীর নাম কও, জীবনে মিথ্যা বলে নাই, বলো আছে? কেমন এক নবী! শুরুতেই বলছিলাম, এমন এক নবী, আমার শ্রেষ্ঠ নবী, যার চ্যালেঞ্জের মোকাবেলায় কেউ সামনে দাঁড়াতে পারবে। সেই নবীকে নিয়ে তুমি চ্যালেঞ্জ দিবা, নবীর আদর্শ নিজের আপন বানাবা। তুমি কেন বেঈমানের পদঙ্ক অনুসরণ করবা? এর একমাত্র কারণ আল্লাহর ভয় নাই, মরণের চিন্তা নাই, আযাব, আল্লাহর আযাব শাস্তির কোনো ভয় অন্তরে নেই।
আরে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কেটে আঁকা বাঁকা চুল কেটে রাস্তায় মাস্তানের মতো ঘুরি, কেউ আমাকে বাধা দেওয়ার নাই। কিন্তু এর পরেও স্বাধীনতা পাওয়ার পরেও কেন আমি টুপি পরে থাকি, জামা পরি? কারণটা কি? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, আমার রসুলের কথা সত্য। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে কি শাস্তি হবে আল্লাহর কোরআন তা বলে দিয়েছে। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা সবাই বলেন। কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বলেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ দিবেন যেখানে শুধু শান্তি আর শান্তি, এমন শান্তি ঝর্ণা ধারা হবে, এমন মধুর নহর, পানির নহর, দুধের নহর, এমন জান্নাত নেক আমলওয়ালারা পাবে। আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে পরকালে জাহান্নাম। কেমন জাহান্নাম আল্লাহ বানাইছেন আল্লাহ কোরআনের মধ্যে তাও বয়ান করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ তাআলা এই সূরাগুলোর মধ্যে জাহান্নামের বয়ান করেছেন। আমি শুরুতেই বলছিলাম বাবা 13টা বছর নবীর বয়ান চলল, আবু জাহাল কালেমা পড়ে নাই। অন্যদিকে ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এই জমিনের মধ্যে আবু জাহাল নাই, কিন্তু তার শক্ত অন্তরের প্রকৃতির কিছু মানুষ আছে। হাজারো বয়ানে দিলটা নরম হবে না, ময়দানের বাহিরে গিয়া বাজে মন্তব্য করে করে নিজের কপাল পুড়বে, গুনার পাল্লা ভারী করবে। আর একদল আল্লাহর বান্দা ওমরের মেজাজ নিয়ে ডুববে গুনার সাগর নিয়া। হঠাৎ করে যখন মনে পড়বে, আরে আমি মানুষ হইয়া তো নেক আমল করতে পারলাম না, আমার হাতের দ্বারা কত মানুষ কষ্ট পাইল, আমার জবানের কথায় কত মানুষ কষ্ট পাইল, আমার চলাফেরার দ্বারা কত মানুষ কষ্ট পাইয়া বরদোয়া দিল। না মা বাবার দোয়া পাইলাম, না কোনো আলেম ওলামাদের দোয়া পাইলাম, না কোনো মুরব্বির দোয়া পাইলাম। এইটা কি মানুষের জীবন হতে পারে? না, আজকে আমি তওবা করে নিব, আল্লাহর কাছে মাফ চাইব। এই রকম প্রকৃতির মানুষগুলো অন্তর নরম করিয়া চোখের পানি ছাড়িয়া যখন বলবে, ও দয়ার মালিক, জীবনে তো কম গুনাহ করি নাই, মনে চাইছে পার্কে যাব দৌড়ায় গেছি, কেউ বাধা দিছে মানি নাই, মনে চাইছে আড্ডা দিব দিছি, কেউ ফিরাইতে পারে নাই। ও আল্লাহ, আজকে তওবা করে ফেললাম, আর কোনদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব, নবীর তরিকা মেনে চলব। আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও। তওবার নিয়ত যারা করবে আল্লাহ তাদের জন্য হেদায়েতের দরজা খুলবেন। ঘরের মধ্যে গিয়া মাকে বলবে, মা জীবনে কত কষ্ট দিয়েছি, দয়া করে মাফ করে দাও। মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আজকে তওবা করলাম, আর গুনার কাছেও যাব না। ও মা, তুমি দোয়া করে দাও। এর যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবার দোয়ার কারণে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার দোয়ার কারণে এখানে বসছি, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের মালিক। আল্লাহর কাছে তওবা করে নাও। জীবনে তো গুনাহ কম করলাম না, আমার গুনার খবর আমার আপনজনেরা জানলে আমাকে লজ্জায় কেউ কাছে ডাকতো না। আমার আল্লাহ এত দয়ার মালিক, গুনার খবর জানিয়া দেখিয়া তারপর রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো চাঁদের আলো খানা বন্ধ করেন নাই। ওই আল্লাহর কাছে তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, জীবনে আর গুনাহ করব না, আল্লাহকে মনে মনে
যদি বলতে পারো রে যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, মনে মনে যদি আল্লাহকে বলা যায়, হে আল্লাহ, আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, এরকম তওবার নিয়ত যদি কারো অন্তরে হয়, অন্তরে যদি কোনো নেফাকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في